সিঁড়িতে উপরে উঠতে যতটা সময় লাগে নামতে কিন্তু তার থেকে অনেক সময় কম লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক ভালো আছি বলতে একটা বিষয়ে মানে বিরক্তিকর, আসলে বিরক্ত হচ্ছে ভীষণ মনে মনে। সেটাটাও তোমাদের সাথে একটু পরে শেয়ার করব। তবে তার আগে চলো, চারিদিকে অন্ধকার হয়ে এসছে, আমি খুব দ্রুত ছাদ থেকে কাপড় চোপড় তুলে নিয়ে এসে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে জাম্বুরা মাখা খাবো। বৃষ্টি পড়ছে, কাপড় চোপড় ভিজে যাচ্ছে, আমি দৌড় দেখে তুলি শিখবো। বৃষ্টিতে ভেজার কোনো ইচ্ছে ছিল না, কারণ এখন কিন্তু 4টা বাজে অলরেডি। কিন্তু দেখো আমি একদম গোসল হয়ে গেছি। এখন আমার লেবু মাখা খেতে মন যাচ্ছে, মানে জাম্বুরা মাখা। অনেকদিন ভিজিনি, ভিডিও হচ্ছে তো, অনেকদিন ভিজিনি, ভীষণ ভালো লাগছে। যাই হোক, আমি জাম্বুরা মাখা খাবো। তোমরা কে কে খাবে চলে এসো। আমার তো বন্ধুরা মাথা পুরো ভিজে গেছে, গাও ভিজে গেছে। এখন মাথাটা যদি আমি একটু পানি দিয়ে ধুয়ে না ফেলি, তাহলে কিন্তু আমার এই কি বলবো পানিটা বসে যাবে মাথায় আর জ্বর চলে আসবে। কারণ এখন তো ছোটোবেলার মতো না। ছোটোবেলায় তো যতই ভিজতাম কিচ্ছু হতো না। তবে একটা জিনিস, ছোটোবেলায় যতই ভিজতাম না কেন, সামান্য একটু বৃষ্টিতে ভিজলেই না আমার ভীষণ শীত লাগতো। কারণ বৃষ্টির এই পানিটা না ভীষণ ঠান্ডা। সেজন্য মানে আমি পানি দিয়ে মাথা ধুয়ে ফেলবো। মাথাটা ধুয়ে ফেলে একটু ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে আসছি জাম্বুরা নিয়ে। আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে, তোমাদেরকে দেখাই। একটু অবশ্য কমে গেছে। এই দেখো এদিকে ফিস ফিস করে চলছে। আসলে যে জোরে প্রথমে শুরু হয়েছিল রে ভাই, মনে হচ্ছিল কি না জানি হবে। এই দেখো আমাদের পেঁপে গাছের পেঁপেগুলো এর আগে দেখাচ্ছিলাম না, বড়ই হচ্ছে না। কিন্তু প্রথমের পেঁপেগুলো ভাঙার পরে এখন এই পেঁপেগুলো না দারুণ বড় হচ্ছে, খুব সুন্দর হচ্ছে এই পেঁপেগুলো। আর এই পেঁপে গাছ একটা থাকলে এনাফ। সেখানে আমাদের কয়টা, 2টা। একটা গাছের পেঁপেই খেয়ে শেষ করা যায় না। 2টা যে আমার বড় কেন লাগালো জানি না। আরও কিছু কিছু ওদিকে একটা বরবটি গাছ লাগানো হয়েছে। কীভাবে দেখাবো, এখান থেকে দেখা যাচ্ছে না। আচ্ছা, যখন একটু বড় হবে তখন তোমাদেরকে দেখাবো। ওকে বন্ধুরা, আমি মাথায় পানি দিয়ে নিচ্ছি। কালকে যে অ্যালোভেরা জেল দিয়েছিলাম না, কোনো উপকার হয়নি। তার একটাই কারণ, আমি একদম বুড়ো একটা পাতা নিয়েছিলাম, আর সেটা থেকে শক্ত শক্ত, মানে যে কী বলবো, তালের শ্বাস আছে না, সেরকম শক্ত শক্ত জেল বের হয়েছিল, যেটা একদমই মসৃণ না, এবং সেটা কিন্তু আসলে দেওয়াও যায় না। সেজন্য দিয়ে কোনো উপকার হয়নি। না হলে দিলে মাথাটা ঠান্ডা হতোই, প্লাস আমার চুলটা অনেক সিল্কি হতো। আমি একটু মাথাটা মুছে নিই। হ্যাঁ, আর বিদ্যুৎ চলে যাচ্ছে বারবার বারবার, এত বিরক্তিকর। এ দেখো, দরজার সাথে গামছা, মানে টাওয়ালটা আর কি, এভাবে গামছাটা ঝুলিয়ে রাখা কেন জানি না আমাদের একটা বাজে অভ্যাস। এই অভ্যাসটা তোমাদের কার কার আছে একটু বলো। তো আমি ধুয়ে নিয়েছি, চুলটা চিরুনি করে চলে আসবো। এক জাম্বুরা খাওয়ার আগে কত ঝামেলা ভাই। আমি মাখাবো না, জাস্ট ছাড়িয়ে একটু লবণ দিয়ে খেয়ে নিব, কারণ ওভাবে মাখিয়ে খেতে ভালো লাগছে না। সিম্পলভাবে খাবো। তো টাকা চলে চলে যাই। কাপড় চোপড়গুলো নিয়ে এসে দেখো সব এই আমাদের ব্যালকনিতে নেড়ে দিয়েছি। এছাড়া কোনো আমি আর উপায় খুঁজে পাচ্ছি না, কিচ্ছু করার নেই। কারণ যখন বৃষ্টি হয় তখন এভাবে ব্যালকনি আমাদের একমাত্র ভরসা হয়ে দাঁড়ায়। মেইন রাস্তায় একদম সাথে বাড়ি। দেখো রাস্তা একদম ভিজে গেছে বৃষ্টি পড়ে। আচ্ছা, জাম্বুরা নিয়ে এসেছি। এই যে আমার যেহেতু বন্ধুরা ট্রাইপড নেই, ওভাবে আসলে বোঝা যাচ্ছে না। আমি একটু মানে ছুলবো,
একটু লবণ দিয়ে খাবো। লবণ, আমি না টক জাতীয় জিনিস খুব বেশি একটা খেতে পারি না, না ছোটোবেলায় খেয়েছি বলে করে। আর সবাই কীভাবে খেয়েছে জানি না। একটা কথা শেয়ার করবো তোমাদের সাথে, সেটা হচ্ছে একটা গ্রুপ থেকে, আমি নাম উল্লেখ করবো না, একটা গ্রুপ থেকে আমাকে প্রায় 30 থেকে 32 জন মতো একসাথে সাবস্ক্রাইব করেছিলেন আমার এই নতুন চ্যানেলে। এখন তারা সমানে ফোর্স করতে থাকে তাদেরকেও আমার বন্ধু করতে হবে, কিন্তু যাকে তাকে বন্ধু করা ঠিক না। যতই সে আপনাকে বন্ধু করুক, বুঝে শুনে করতে হবে, তার চ্যানেলটা আপনাকে ভিজিট করতে হবে। এবার আমি বুঝে শুনে দেখলাম যে সবগুলোকে সাবস্ক্রাইব করা আমার উচিত না, বন্ধু করা উচিত না, আমি করিনি। এজন্য তারা আবার আমাকে বন্ধু থেকে বাতিল করে দিয়েছে। আমার একটু মন খারাপ হয়নি বন্ধুরা, বিশ্বাস করো। আমার কোনো কিছুতে এতটা তাড়াহুড়া নেই। হ্যাঁ, যে কোনো কাজ কচ্ছপের গতিতে ধীরে ধীরে এগোতে হবে, সেটার ফলাফল অনেক ভালো হবে। খরগোশের মতো কিছু দূর দৌড়ে যে হাঁফিয়ে গেলাম, আর পারলাম না, সে কাজে সফলতা নেই। আমি জুলাই মাসের 21 তারিখ থেকে ভিডিও আপলোড করা শুরু করছি। আমি কোনো শর্ট ভিডিও নিয়ে কাজ করি না, শুধুমাত্র লং ভিডিও নিয়ে। এবং লং ভিডিও নিয়ে আমি কাজ করতে চাই। সেক্ষেত্রে আমার ভিউজ, মানে শর্ট ভিডিওতে তো একটু দ্রুত ভিউ হয়। সেক্ষেত্রে কিন্তু আমার ভিউটা দ্রুত হবে না, স্বাভাবিক। এত তাড়াহুড়া নেই ভাই আমার। এখন এই গ্রুপে ওই গ্রুপে জয়েন হতে, আমি কোনো গ্রুপে জয়েন করবো না। আমার কিন্তু ফেসবুক পেজ আছে, তবে সেটা অন্যটা। একটু সমস্যা হয়েছে, যার কারণে পেজে কাজ করা বন্ধ আছে, এবং পেজে কিন্তু আমার মনিটাইজেশনও আছে। তো রুলসগুলো না আমি জানি। তাড়াহুড়া করলে কোনো কাজই ভালো হয় না। নতুন যে পুরো কাজ করছেন তাদেরকেও বলি, উড়াধুরা কাউকে সাবস্ক্রাইব করবেন না, বুঝে শুনে, বি কেয়ারফুল। একটা চ্যানেল দাঁড় করাতে কিন্তু অনেক কষ্ট হয়। একটা সন্তানকে যেমন লালন পালন করতে আপনার কষ্ট হয়, প্রতিদিন এই যে আমরা এত সুন্দর করে ভিডিও করছি, এই একটা ভিডিও টেক নিতে কতখানি সময় লাগে জানেন? কতবার রিটেক নিতে হয়। সবসময় যে একরকম হবে তা না। প্রচুর বৃষ্টি পড়ছে, একটু দেখাই কথার মাঝখানে, ব্যাক ক্যামেরায় দেখাই। এই দেখুন, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ও যে দেখছেন নিচে পানি জমে আছে না, একটু জম করে। আর যেখানে আমাদের কয়েকটা চীনা হাঁস ছিল, আমার শাশুড়ি পুষতেন, চীনা হাঁসটা এখানে পানি খেত। তো সবাইকে যেটা বলছিলাম বন্ধুরা, তোমরা কাউকে বন্ধু করে, এটা কোনো পরামর্শ টিপস মানে এমন কিছু না। হ্যাঁ, এটা আসলে উচিত না। কাউকে বন্ধু করে তাকে বন্ধুর খাতা থেকে বাতিল করে দিবে, এটা কিন্তু একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটরের লক্ষণ না। একজনের সাথে তোমার দ্বন্দ্ব থাকতে পারে কাজ করতে করতে। এর আগে আমি ফেসবুকে যখন কাজ করেছি হয়েছে এমন, কিন্তু আমি কাউকে না আমার বন্ধুর তালিকা থেকে বাদ দেইনি। দরকার কি? অনেকেই হিংসা করেছিল আমার সাথে, তারা অনেকেই মনিটাইজেশন পায়নি, আমি কিন্তু পেয়েছিলাম। কিন্তু ওই যে কিছুদিন আগে
ফেসবুকে একটা সমস্যা হয়েছিল না সবারই, তখন আমি আমার পাসওয়ার্ডটা আমার কাছে নেই, পাসওয়ার্ড দিয়ে ওটা লগ ইন করতে বলছে, কিন্তু আমার পাসওয়ার্ডটা কাছে নেই। আসলে আমি আগে যেখানে থাকতাম আমার কর্মসূত্রে আমি জব করতাম আগে একটা, সেখানে আর কি কাগজপত্র সেখানে আমার ওটা থেকে গেছে। আমি খুব দ্রুত মানে ভেরি সুন যাবো আমি সেখানে, তারপরে আমি ওটাকে ওপেন করব। তো সেজন্য বলছি যে রুলসগুলো না কিছু কিছু আমিও জানি, সেই জন্য সবাইকে বলবো হিংসা নিয়ে কখনো এইসব প্ল্যাটফর্মে টিকে থাকা যায় না। আপনাকে সবাই হিংসা করবে কখন জানেন? আপনি কখন বুঝবেন যে আপনি ভালো কাজ করছেন? যখন দেখবেন আপনার অনেক শত্রু এবং আপনাকে সবাই হিংসা করছেন। আমি মাত্র কাজ করা শুরু করেছি, এখনই কয়েকজন বলতে শুরু করেছে আপনার তো নতুন চ্যানেল, এত সাবস্ক্রাইবার কেন, বেশ ভালোই তো ভিউ হয়। অথচ দেখেন আমার কিন্তু খুব বেশি ভিউ না, দু একটা ভিডিও আছে হয়তো 20 থেকে 15টা মানে ভিউ, কারো হয়তো সেগুলোও হয় না। আমি মাত্র শুরু করছি ভাই, এখনই যদি তোমরা আমাকে পিছন থেকে এরকম টানতে শুরু করো, সামনে এগোবো কী করে? আমি তো কোনো খারাপ ভিডিও দিই না, আমি প্রতিদিন যা করি সেই ভিডিওগুলো করি। আচ্ছা ভালো ভিডিওগুলো না কেউ দেখতে চায় না, সত্যি কথা যেটা। তুমি ভদ্রভাবে ভিডিও করবে সেগুলোর কোনো দাম নেই। বাজে ভিডিও প্লাস কিছু কিছু ভিডিও আছে যার কোনো ভিত্তি নেই, এই ধরনের ভিডিওগুলোই কেন জানি না মাঝে মাঝে খুব বেশি ভিউ হয়ে যায়। পিছন থেকে একটা ছোট্ট বিড়াল ছাড়া খাবার নিয়ে পালাচ্ছে, দেখতে পেরেছি। তো যাই হোক, একটু খেলাম, দেখো এই কয়টা আছে, আমার শাশুড়ির জন্য রেখে দেবো। দাঁত টক হয়ে গেছে। আচ্ছা কেন এমন হয়? ছোটোবেলায় তো খেতে পারতাম, এখন কেন পারি না? বৃষ্টি পড়ছে কিন্তু প্রচণ্ড গরম, ফ্যানটা চালাতে পারছি না, বিদ্যুৎ নেই। আইপিএস যতই থাক, শুধু এখন লাইটটা দেওয়া আছে, কারণ ফ্যান দিলে আমার কথা তোমরা কিছুই শুনতে পারবে না। তো চলো অন্য কাজে যাওয়া যাক, শুধু কপ কপ করে লেবু খেলে হবে? তোমাদের তো লোভ হচ্ছে তাই না? তোমাদেরকে দিতে পারছি না। আচ্ছা চলো অন্য কাজে চলে যাওয়া যাক। আর এই যে জাম্বুরা খেয়ে দাঁত টক হয়ে গেছে, গলার ভিতরেও কেমন যেন একটা খারাপ লাগছে, কেমন একটু তিতা তিতা ভাব থাকে না, হাত এঁটে গেছে, কীভাবে ছাড়াবো? এক পিস বিস্কিট না খেলে হবেই না। দাঁত কি টকরে ভাই। ভিডিও শেষে একটা কথাই বলবো বন্ধুরা, কাউকে হিংসা করবে না, হিংসা করলে কিন্তু কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। আর ধীরে সুস্থে আমরা সবাই একসাথে কাজ করব, আমরা নতুন যারা আছি। কারণ ওই যে বললাম, কচ্ছপ গতিতে বুদ্ধি নিয়ে এগোতে হবে, খরগোশের মতো লাফালাফি করলে কিছুই করা যাবে না। যে কোনো একটা নিশ সিলেক্ট করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর ভিডিও প্রথমেই কিন্তু আমাদের কারোরই ভালো হয় না, আমাদের অনেক কিছু প্রয়োজন, অন্তত আমার তো অনেক কিছু শেখার প্রয়োজন, আমি সেগুলো চেষ্টা করছি। আর আসলে শ্বশুরবাড়ি থাকি তো, যার জন্য অনেক কিছু না আমি চাইলেও পারি না, অনেক কিছু মানে আমার প্রবলেম হয়। আমার একটু এডিটিং শেখার প্রয়োজন আছে, একটু না আমার পুরোটাই এডিটিং শেখার প্রয়োজন আছে। এখন যতটুকু আমি পারছি ততটুকু দিয়েই কাজ চালাচ্ছি। তার অর্থ এই নয় যে আমি ওই যেদিন শিখবো সেদিনই আমি ভিডিওটা করব। শিখতে শিখতে কি বলবো, অনেক দূর যেতে হবে। আর কাজ করতে করতেই কিন্তু মানুষ শেখে। তো সেজন্য আমি আমার মতো চালিয়ে যাচ্ছি। তো তোমরা আমাকে ভালোবাসা দিবে আর কমেন্টে জানাবে যে আমি যে কথাগুলো বললাম একটাও কি ভুল বললাম? আমার তো মনে হয় না আমি ভুল বললাম। তো চলো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।